আপনাদের এখানে অবশ্যই এটা হয় না। জোরে বলেন তো কি পালন করলেন? আমরা আজকে ওয়াদা করব, আমরা যারা যৌতুক খেয়েছি দিদির পায়ে পড়ে মাপ চাব। যৌতুক ফেরত দেব বিবেকে। আখিরাত বড় কঠিন, যত সহজ মনে করছেন এত সহজ না। আপনি কারো হক নষ্ট করেছেন, ওই হক আদায় করা ছাড়া আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না। যতক্ষণ ওই মহিলা বলবে আল্লাহ আমি তাকে আজাদ করে দিলাম, তার আগ পর্যন্ত আপনি আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন। আপনি কিছুই করতে পারবেন না। দুনিয়াতে সহজভাবে আপনি তাকে বসে আনতে পারবেন, কিন্তু মৃত্যুর পরে এত সহজ হবে না। মৃত্যুর পরে সেই মহিলা আপনার সব সওয়াব নিয়ে যাবে, সেই মহিলা আপনার সব কিছু নিয়ে যাবে। ওই সাইদকে খুন করেছে, সাইদ বলবে পুলিশ মেরেছে, আর পুলিশ বলবে হাসিনা মেরেছে। দুইজনের মধ্যে কথা কাটাকাটি হবে। আল্লাহ নিজে তদন্ত করা ছাড়া কিছুই করবেন না। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today you will see upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে কি কি তুমি কামাই করেছো। হাসিনার হাতকে আল্লাহ বলবে কথা বল, হাত বলবে হাসিনা লিখেছে বৈষম্য বিরোধী পোলাপান পেলেই গুলি করো। কথা বল না কেন? হাসিনা লিখেছে জামাত বিএনপি পেলেই গুলি করো, ঠিক কি না? আল্লাহ কয়টা ছিল তোমার নামে? মাত্র 2টা। কি চলো লাইন করছো না? আহা, এই যে হাতটা ভাঙা, এই যে হাত ভাঙা। এই একটা ইউনিয়নের ছোট লিডার আর একজন বড় লিডারের নামে আমি এনিকে জিজ্ঞেস করলাম, এনিকে আপনার চিনেন? ও আমার আত্মীয় হয়, শহীদুদ্দিন চৌধুরী এনি। আমরা একসাথে বড় হয়েছি, আমার 2 বছর জুনিয়র স্কুলে। ওর বড় ভাই আমার ক্লাসমেট। এই কয়েকদিন আগেও দেখা হলো। বললাম তোর নামে মামলা কয়টা? কয় না 80টা। একটা লোক 80টা মামলা হলেও চলে কেমনে? 120টা পর্যন্ত আছে এক বিরুদ্ধে। জামাতের এক নেতার বিরুদ্ধে 120টা মামলা। হ্যাঁ, তোমার তো মামলাটা মামলা। হ্যাঁ, গত বছর গুলোতে যাদের মামলা হয় না, এসব হুজুররা হলো মুনাফিক হুজুর। এগুলো হলো সুবিধাবাদ হুজুর। কারণ ইসলামের পক্ষে যারাই ছিল তারাই মামলা খেয়েছে। সবচেয়ে বড় আল্লাহর ওলি সাইদ সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে 50টার বেশি, ঠিক কি না? প্রথম মামলা কি জানেন? উনি নাকি চাঁদপুরে দলগা বাজার ফেডারেশন ওই বাঁধকদের মিছিলে নাকি সাইদ সাহেব ককটেল মারছে। এই যশোর ওনার প্রিয় জায়গা, খুলনায় উনি বড় হয়েছে, ঠিক আছে? খুলনা বেশ হাজার হাজার আলেমের জন্ম দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো দেলোয়ার সাইদ। ওনার ওস্তাদের বাড়ি তো এই খুলনাতে। খুলনা আলিয়া হেড মুহাদ্দিস ছিলেন আব্দুল কাদের গাফরাহুল্লাহ। কত সুন্দর মানুষ। সাইদি সাহেব ওনার সুরটা নিয়েছেন। সাইদি সাহেব একটু দ্রুত ছিলেন আর উনি ছিলেন একটু স্লো। যেমন এখন আমার সুরও অনেকে নিয়েছে, নিচে না? কথা কন না কেন? এর মধ্যে অন্যতম কে? হ্যাঁ, মানুষ চিনে। আমরা আল্লাহ এই প্রিয় অলির জন্য দোয়া করছি। যা বলেছে অক্ষরে অক্ষরে হয়ে গেছে, ঠিক না? বলেছেন বেশি বাড়াবাড়ি করো না, তোমরা গাছের আগায় থাকো, আমরা মৌলবাদী, আমরা গোলায়। একটু না দিয়ে দেবো, মামু বাড়ি দিল্লি দিয়ে পড়বে। দেখা হয়নি? বলেছে এমন সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা। বলেছে আমাকে যদি খুন করা হয়, যারা করবে 1 বছর না যেতে আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। 14ই আগস্ট তাকে খুন করা হলো, 5ই আগস্ট এরা পুরা আউট, ঠিক হবে?
ইসলামকে আউট করার চেষ্টা করবা না, তোমরাই আউট হয়ে যাবা। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। আজকের বিষয় হবে কিয়ামত। আজকের বিষয় কি? কিয়ামত। সূরা হজ শুরু হয়েছে কিয়ামতের আলোচনা দিয়ে। ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। হে মানবতা, নাসের ভিতরে সব মানুষ আছে না নাই? সকল মানুষকে আল্লাহর সাথে অ্যাড্রেস করছেন। তার মানে পড়লেই মনে হয় এই কিতাবটা আল্লাহর কিতাব, অন্য কেউ লিখতে পারবে না। কিতাবের ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। কিয়ামতের ভয়াবহতা হলো একটা বিশাল জিনিস। আযীম হলো কোরআন, আযীম হলো রাসূলের চরিত্র, আযীম হলো আল্লাহ। রুকুতে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। আর আল্লাহ বলছেন সূরা হুজুরাত, সূরা হিজরের ভিতরে ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আপনাকে 7টা আয়াত দিলাম, তার সাথে 30 পারা আযীম কোরআন দিলাম। এই আযীম কোরআন পড়ার কারণে রাসূলের চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা, বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখন আযীম বলে কাকে? আযীম বলে যেটা লম্বায় মাপা যায় না, গভীরতায় মাপা যায় না, ওটার নাম কি? আযীম। যেটা লম্বায় মাপা যায় সেটা হলো আরিক। সেটা কি? আরিক। যেটা গভীরতায় মাপা যায় আমি, কত গভীর মাপা যায়, কিন্তু যেটা লম্বায় কত, গভীরতায় কত মাপা যায় না, সেটার নাম কি? আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম ওয়াল কুরআনিল আযীম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নাস বলে আল্লাহ প্রথম কোরআনের অ্যাড্রেস নাস বলেছেন। প্রথম কোরআনের অ্যাড্রেস মুমিন না। ইয়া আইয়ুহান নাস, সূরা বাকারা 22 নাম্বার। ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে মানুষেরা, আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। ইবাদত করলেই তাকওয়া দান করবেন কে? দুটো সূরা শুরু হয়েছে তাকওয়ার আহ্বান দিয়ে মানুষকে। একটা হলো সূরা নিসা আর একটা হলো সূরা হজ। হজ কাকে বলে? হজ্জের শাব্দিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা, কোনো কিছুর জন্য আগ্রহ প্রকাশ করা, দ্যাট ইজ হজ। আর আল হজ্জ আশহুরুম মা'লুমাত। আল্লাহ বলছেন হজটা হলো কিছু নির্দিষ্ট মাসের একটা আমল। যেমন আরাফার ময়দানের আগে 9টা দিন, ওই 9 দিনের কসম আল্লাহ খেয়েছেন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এই 10 দিনের কসম আল্লাহ খেয়েছেন। এই 10 দিন রাসূল রোজা রাখতেন। এই 10 দিন যারা রোজা রাখে, আল্লাহর হাবিব বলেছেন আরাফার ময়দানের হাজীদের সাথে আল্লাহ তাদেরকে সওয়াব দান করে দিবেন। আবার এই 10 দিন যারা নখ কাটবে না, চুল কাটবে না, নখ চুল কাটবে না, ওই আরাফার ময়দানের হজের পরে হাজীদের সাথে কাটবে, তাদেরকেও হজের সওয়াব দান করে দিবেন কে? এছাড়া আর কোনো কিছুই নাই। আমাদের মেয়েরা জানে রাতের বেলায় নখ কাটলে নাকি কি জানি হয়, চুল কাটলে না জানি কি জানি হয়, কাপড় টান খেলে অলক্ষী লাগে, বউর হাত থেকে কিছু পড়ে গেলে ওই বউটা অপয়া। আপনাদের এখানে নাই বোধহয়, আছে তো? ডান হাত চুলকায় কয় টাকা আসতেছে, আসলে হাতে হয়েছে চুলকানি, কয় টাকা। এগুলো কুলক্ষণ, এগুলো সুলক্ষণ, এগুলো শিরক। এগুলো কি? রাসূল বলছেন 3 ব্যক্তি জান্নাতে বিনা হিসাবে চলে যাবে 3টা আমল করলে। কয়টা? 3টা আমল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল বলছেন, ও আবু বকর, 70,000 আমার উম্মতের মানুষ বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আরো জোরে বলি আমি। দোয়া করতে তো আপত্তি নেই, কি বলেন? আল্লাহ যদি চান দিতেও পারেন, দিতেও। আল্লাহ বলছেন তোরা চা, দেয়ার মালিক কে? উদউনি আস্তাজিব লাকুম, কওনি আইল বি দেয়ার। যখনই ডাকবা আমি
আল্লাহ হাজিরা দেব। আল্লাহু আকবার। এই জন্য বাংলাদেশে যত বিপদ হয় আমরা একজনের উপর ভরসা করি, এই জন্য আমাদের কিছুই তেমন হয় না। ঠিক তবে ঠিক, সারা দুনিয়া তছনছ হয়ে গেল করোনায়, কিন্তু বাংলাদেশ ভালো আছে না নাই? গরিব মানুষ, দুনিয়ার মানুষ মনে করেছিল বাংলাদেশের লোকেরা সবচেয়ে বেশি মরবে, বেশি না খেয়ে থাকবে, কিন্তু তা হয়নি। করোনাতে আমরা ভালো হয়েছিলাম। কি বলেন? আমরা নামাজ পড়েছি, আমরা আল্লাহ জিকির করেছি, আমাদেরকে ভালো করে দিয়েছেন কে? মসজিদ গুলো দিয়ে একদিন বন্ধ ছিল কিছুদিন, আমরা তখন খুব কষ্ট পেয়েছি। এরপরে বললো যে 3 হাত ফাঁকে দাঁড়াবেন, কিন্তু মুরব্বীরা কয় কিসের 3 হাত? এই আইসো, আমার পাশে এসে এক মুরব্বীর শরীর ঘেসে দাঁড়ায়। বললাম চাচা 3 হাত। কয় কিসের 3 হাত? করোনা হলে আমার হবে, তোমার কিসের করোনা? মসজিদে কোনো করোনা নাই। ঠিক না ঠিক? হেফজখানায় কোনো করোনা? করোনা ছিল সব পাশের দেশ। কোথায়? ভারতে। ওরা বলছে মুখ খাও, গরুর মুখ, করোনা চলে যাবে। ওদের ঠাকুর মুখ দিয়ে উজু করছে, উজু করে গরুর পাছায় মুখ লাগায়া। মানুষ হয় এত নোংরা। এই ছবি আবার ইন্টারনেটে সারা দুনিয়ায়। ওরা খায় মুখ আর ঘু, আমরা খাই দুধ আর ঘি। ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাজাস, ওরা অপবিত্র। আর যারা তাওহীদবাদী এরা পবিত্র। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, দুনিয়ার সব ভালো জিনিসগুলো আমি তোমাদের জন্য হালাল করে দিয়েছি। কে বলছেন? তোমরা আমার নামাজ পড়বা, উযু করবা, রোজা রাখবা, সব ভালো ভালো জিনিসগুলো তোমাদেরকে খাওয়ায়া দিবেন কে?